أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি পড়ছিলাম ইসলামিক ফাউন্ডেশনের বাংলা কোরআন আল কোরআনুল করিম। এই পর্যন্ত ২৬ পারা পড়েছি, এখন ২৭ নম্বর পারা পড়বো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছিলাম সূরা যারিয়াত ৩১ নম্বর আয়াত থেকে পড়বো এখন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইব্রাহিম বলিল, হে ফেরেশতাগণ, তোমাদের বিশেষ কাজ কি? উহারা বলিল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে। উহাদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঢেলা, যাহা সীমালঙ্ঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে। সেখানে যেসব মুমিন ছিল আমি তাহাদেরকে উদ্ধার করিয়াছিলাম, আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোনো আত্মসমর্পণকারী পাই নাই। যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি, এবং নিদর্শন রাখিয়াছি মূসার বৃত্তান্তে, যখন আমি তাহাকে স্পষ্ট প্রমাণসহ ফিরআউনের নিকট প্রেরণ করিয়াছিলাম। তখন সে ক্ষমতার দম্ভে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ। সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্রে নিক্ষেপ করিলাম। সে তো ছিল তিরস্কারযোগ্য। এবং নিদর্শন রহিয়াছে তাদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু। ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল। আরও নিদর্শন রহিয়াছে সামুদের বৃত্তান্তে, এবং নিদর্শন রহিয়াছে আদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু। ইহা যাহা কিছুর উপর দিয়ে বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ বিচূর্ণ করিয়া দিয়াছিল। আরও নিদর্শন রহিয়াছে সামুদের বৃত্তান্তে, যখন তাহাদেরকে বলা হইয়াছিল, ভোগ করিয়া নাও স্বল্পকাল, কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল। ফলে উহাদের প্রতি বজ্রাঘাত হইল এবং উহা দেখিতেছিল। উহারা উঠিয়া দাঁড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না। আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে। ইহারা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়। আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। আর ভূমি আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী। আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। আমি তো তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর সঙ্গে অন্য ইলাহ স্থির করিও না। আমি তোমাদের প্রতি আল্লাহ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। এইভাবে উহাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রাসূল আসিয়াছে, উহারা তাহাকে বলিয়াছে, তুমি তো এক জাদুকর, না হয় এক উন্মাদ। উহারা কি একে অপরকে এই মন্ত্রণায় দিয়ে আসিয়াছে? বস্তুত উহারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। অতএব তুমি উহাদেরকে উপেক্ষা করো, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না। তুমি উপদেশ দিয়া থাকো, কারণ উপদেশ মুমিনদেরই উপকারে আসে। আমি সৃষ্টি করিয়াছি জিন ও মানুষকে এই জন্য যে তাহারা আমার ইবাদত করিবে। আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না, এবং ইহাও চাহি না যে উহারা আমার আহার্য যোগাইবে। আল্লাহই তো রিজিক দান করেন, এবং তিনি প্রবল পরাক্রান্ত। জালিমদের প্রাপ্য তাহাই, যাহা অতীতে উহাদের সমমতাবলম্বীরা ভোগ করিয়াছে। সুতরাং উহারা ইহার জন্য আমার নিকট যেন তরা না করে। কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেই দিনের বিষয়ে উহাদেরকে সতর্ক করা হইয়াছে। সূরা যারিয়াত শেষ হলো। 52 নম্বর সূরা, সূরা তুর, 49 আয়াত, 2 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ তুর পর্বতের, শপথ কিতাবের যাহা লিখিত আছে, উন্মুক্ত পত্রে,
শপথ বাইতুল মামুরের, শপথ সমুন্নত আকাশের এবং শপথ উদ্বেলিত সমুদ্রের। তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যম্ভাবী, ইহার নিবারণকারী কেহ নাই। যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবলভাবে এবং পর্বত চলিবে দ্রুত, দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারীদের, যাহারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে। যেদিন উহাদেরকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান্নামের অগ্নির দিকে, ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে। ইহা কি জাদু, নাকি তোমরা দেখিতে পাইতেছ না? তোমরা ইহাতে প্রবেশ করো, অতঃপর তোমরা ধৈর্য ধারণ করো অথবা ধৈর্য ধারণ না করো, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদেরকে দেওয়া হইতেছে। মুত্তাকিরা তো থাকিবে জান্নাতে ও আরাম আয়েশে। তাহাদের প্রতিপালক তাহাদেরকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে, এবং তাহাদের রব তাহাদেরকে রক্ষা করিবেন জাহান্নামের আযাব হইতে। তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করিতে থাকো। তাহারা বসিবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া। আমি তাহাদের মিলন ঘটাইব আয়তলোচনা হুরের সঙ্গে, এবং যাহারা ঈমান আনে আর তাহাদের সন্তান সন্ততি ঈমানে তাহাদের অনুগামী হয়, তাহাদের সঙ্গে মিলিত করিব তাহাদের সন্তান সন্ততিকে, এবং তাহাদের কর্মফল আমি কিছুমাত্র হ্রাস করিব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। আমি তাহাদেরকে দিব ফলমূল এবং গোশত যাহা তাহারা পছন্দ করে। সেখানে তাহারা পরস্পরের মধ্যে আদান প্রদান করিতে থাকিবে পান পাত্র, যাহা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপকর্ম লিপ্ত হইবে না। তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা সুরক্ষিত মুক্তা সদৃশ। তাহারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে এবং বলিবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন এবং আমাদেরকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন। আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করিতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু। অতএব তুমি উপদেশ দান করিতে থাকো, তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি গণক নও, উন্মাদও নও। উহারা কি বলিতে চাহে যে সে একজন কবি? আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি। বলো, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি। তবে কি উহাদের বুদ্ধি উহাদেরকে এই বিষয়ে প্ররোচিত করে? না উহারা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? উহারা কি বলে এই কোরআন তাহার নিজের রচনা? বরং উহারা অবিশ্বাসী। উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোনো রচনা উপস্থিত করুক না। উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে? না উহারা নিজেরাই স্রষ্টা? নাকি উহারা আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছে? বরং উহারা তো অবিশ্বাসী। তোমার প্রতিপালকের ভাণ্ডার কি উহাদের নিকট রহিয়াছে? না উহারা এই সমুদয়ের নিয়ন্তা? নাকি উহাদের কোনো সিঁড়ি আছে যাহাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে? থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে উহারা ইহাকে একটি দুর্বহ বোঝা মনে করে? নাকি অদৃশ্য বিষয়ে উহাদের কোনো জ্ঞান আছে যে উহারা এই বিষয়ে কিছু লিখে? অথবা উহারা কি কোনো ষড়যন্ত্র করিতে চাহে? পরিণামে কাফিররা হইবে ষড়যন্ত্রের শিকার। নাকি আল্লাহ ব্যতীত উহাদের অন্য কোনো ইলাহ আছে? উহারা যাহাকে শরীক স্থির করে, আল্লাহ তাহা হইতে পবিত্র। উহারা আকাশের কোনো খণ্ড ভাঙিয়া পড়িতে দেখিলে বলিবে, ইহা তো এক পুঞ্জীভূত মেঘ। উহাদের উপেক্ষা করিয়া চলো সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্রাঘাতে হতচেতন হইবে। সেদিন উহাদের ষড়যন্ত্র কোনো কাজে আসিবে না এবং উহাদেরকে সাহায্যও করা হইবে না। ইহা ছাড়া আরও শাস্তি রহিয়াছে জালিমদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না। ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চক্ষুর সামনেই রহিয়াছ। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি শয্যা ত্যাগ করো, এবং তাহার পবিত্রতা ঘোষণা করো রাত্রিকালে ও তারকার আস্তগমনের পর। সূরা তুর শেষ হলো। 53 নম্বর সূরা নাজম, 62 আয়াত, 6 রুকু, মক্কি সূরা, 3 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। শপথ নক্ষত্রের, যখন উহা হয় অস্তমিত। তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়, এবং সে মন গড়া কথাও বলে না। ইহা তো ওহি, যাহা তাহার প্রতি প্রত্যাদেশ হয়, তাহাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন। সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল, তখন সে ঊর্ধ্ব দিগন্তে। অতঃপর সে তাহার নিকটবর্তী হইল, অতি নিকটবর্তী।
ফলে তাহাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান রহিল, অথবা উহারও কম। তখন আল্লাহ তাহার বান্দার প্রতি যাহা ওহী করিবার তাহা ওহী করিলেন। সে যাহা দেখিয়াছে তাহার অন্তঃকরণ তাহা অস্বীকার করে নাই। সে যাহা দেখিয়াছে তোমরা কি সে বিষয়ে তাহার সঙ্গে বিতর্ক করিবে? নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরী বৃক্ষের নিকট, যাহার নিকট অবস্থিত বাসোদ্যান। যখন বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হইবার তদ্বারা ছিল আচ্ছাদিত, তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই, দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয় নাই। সে তো তাহার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়াছে। তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে? তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান? এই প্রকার বন্টন তো অসঙ্গত। এইগুলি কতক নামমাত্র, যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ, যাহার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই। তাহারা তো অনুমান ও নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথনির্দেশ আসিয়াছে। মানুষ যাহা চায় তাহাই কি সে পায়? বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই। আকাশে কত ফেরেশতা রহিয়াছে, উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে আল্লাহর অনুমতির পর, যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট। যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহারাই নারীবাচক নাম দিয়া থাকে ফেরেশতাদেরকে, অথচ এই বিষয়ে উহাদের কোনো জ্ঞান নাই। উহারা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনোই মূল্য নাই। অতএব যে আমার স্মরণে বিমুখ, তুমি তাহাকে উপেক্ষা করিয়া চলো, সে তো কেবল পার্থিব জীবনই কামনা করে। উহাদের জ্ঞানের দৌড়েই পর্যন্ত। তোমার প্রতিপালকই ভালো জানেন কে তাহার পথ হইতে বিচ্যুত, তিনিই ভালো জানেন কে সৎ পথ প্রাপ্ত। আকাশমণ্ডলীতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই। যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে দেন উত্তম পুরস্কার। উহারাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে, ছোটখাটো অপরাধ করিলেও। তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম। আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে, এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে, অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনিই সম্যক জানেন মুত্তাকীকে। তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয় এবং দান করে সামান্যই, পরে বন্ধ করিয়া দেয়? তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে? তাহাকে কি অবগত করা হয় নাই যাহা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে, যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব? উহা এই যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করিবে না, আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে, আর এই যে তাহার কর্ম অচিরেই দেখানো হইবে, অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান। আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। আর এই যে তিনিই হাসান, তিনিই কাঁদান। আর এই যে তিনিই মারেন, তিনিই বাঁচান। আর এই যে তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী শুক্রবিন্দু হইতে, যখন উহা স্থলিত হয়। আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাহারই। আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন। আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক। আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন এবং সামুদ সম্প্রদায়কেও, কাহাকেও তিনি বাকি রাখেন নাই। আর ইহাদের পূর্বে নুহের সম্প্রদায়কেও, তাহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য, উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন। উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি। তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে? অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী। কিয়ামত আসন্ন, আল্লাহ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নয়। তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছ এবং হাসি ঠাট্টা করিতেছ, ক্রন্দন করিতেছ না? তোমরা তো উদাসীন। অতএব আল্লাহকে সেজদা করো এবং তাহারই ইবাদত করো। ইহা একটি সেজদার আয়াত, যে বা যারা শুনেছেন ও শুনবেন একটি সেজদা আদায় করে নেবেন। সূরা নাজম শেষ হলো। 54 নম্বর সূরা, সূরা কামার, 55 আয়াত, 3 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। কিয়ামত নিকটবর্তী হইয়াছে, আর চন্দ্র বিদীর্ণ হইয়াছে। উহারা কোনো নিদর্শন দেখিলে মুখ ফিরাইয়া নেয় এবং বলে, ইহা তো চিরাচরিত জাদু। উহারা সত্য প্রত্যাখ্যান করে এবং নিজ খেয়াল খুশির অনুসরণ করে, আর প্রত্যেক ব্যাপারই লক্ষ্যে পৌঁছিবে। উহাদের নিকট আসিয়াছে সুসংবাদ, যাহাতে আছে সাবধান বাণী। ইহা পরিপূর্ণ জ্ঞান, তবে এই সতর্কবাণী উহাদের কোনো উপকারে আসে নাই। অতএব তুমি উহাদের উপেক্ষা করো।
যেদিন আহ্বানকারী আহ্বান করিবে এক ভয়াবহ পরিণামের দিকে, অপমানে অবনমিত নেত্রে, সেদিন উহারা কবর হইতে বাহির হইবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। উহারা আহ্বানকারীর দিকে ছুটিয়া আসিবে ভীত বিহল হইয়া। কাফিররা বলিবে, কঠিন এই দিন। ইহাদের পূর্বে নূহের সম্প্রদায় অস্বীকার করিয়াছিল আমার বান্দাকে, আর বলিয়াছিল, এ তো এক পাগল। আর তাহাকে ভীতি প্রদর্শন করা হইয়াছিল। তখন সে তাহার প্রতিপালককে আহ্বান করিয়া বলিয়াছিল, আমি তো অসহায়, অতএব তুমি প্রতিবিধান করো। ফলে আমি উন্মুক্ত করিয়া দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণে, এবং মৃত্তিকা হইতে উৎসারিত করিলাম প্রস্রবণ। অতঃপর সকল পানি মিলিত হইল এক পরিকল্পনা অনুসারে। তখন নূহকে আরোহণ করাইলাম কাষ্ঠ ও কিলক নির্মিত এক নৌযানে, যাহা চলিত আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে। ইহা পুরস্কার তাহার জন্য যে প্রত্যাখ্যাত হইয়াছিল। আমি তো ইহাকে রাখিয়া দিয়াছি এক নিদর্শন রূপে। অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্ককারী! কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? আদ সম্প্রদায় সত্য অস্বীকার করিয়াছিল, ফলে কিরূপ ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! উহাদের উপর আমি প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু নিরবচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে। মানুষকে উহা উৎখাত করিয়াছিল উন্মোলিত খর্জুর কাণ্ডের ন্যায়। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কুরআন আমি সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? সামুদ সম্প্রদায় সতর্ককারীদেরকে অস্বীকার করিয়াছিল। তাহারা বলিয়াছিল, আমরা কি আমাদেরই এক ব্যক্তির অনুসরণ করিব? তবে তো আমরা পথভ্রষ্টতায় ও উন্মত্ততায় পতিত হইব। আমাদের মধ্যে কি উহারই প্রতি প্রত্যাদেশ হইয়াছে? না, সে তো একজন মিথ্যাবাদী দাম্ভিক। আগামীকাল উহারা জানিবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি উহাদের পরীক্ষার জন্য পাঠাইয়াছি এক উষ্ট্রী। অতএব তুমি উহাদের আচরণ লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও, এবং উহাদেরকে জানাইয়া দাও যে উহাদের মধ্যে পানি বণ্টন নির্ধারিত, এবং পানির অংশের জন্য প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে। অতএব উহারা উহাদের এক সঙ্গীকে আহ্বান করিল, সে উহাকে ধরিয়া হত্যা করিল। কিরূপ কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি উহাদেরকে আঘাত হানিয়াছিলাম এক মহানাদ দ্বারা। ফলে উহারা হইয়া গেল খোয়ার প্রস্তুতকারীর দ্বিখণ্ডিত শুষ্ক শাখা প্রশাখার ন্যায়। আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? লূত সম্প্রদায় অস্বীকার করিয়াছিল সতর্ককারীদেরকে। আমি উহাদের উপর প্রেরণ করিয়াছিলাম প্রস্তর বহনকারী প্রচণ্ড ঝটিকা, কিন্তু লূত পরিবারের উপর নয়। তাহাদেরকে আমি উদ্ধার করিয়াছিলাম রাত্রির শেষাংশে আমার বিশেষ অনুগ্রহ স্বরূপ। যাহারা কৃতজ্ঞ, আমি এইভাবেই তাহাদেরকে পুরস্কৃত করিয়া থাকি। লূত উহাদেরকে সতর্ক করিয়াছিল আমার কঠোর শাস্তি সম্পর্কে, কিন্তু উহারা সতর্কবাণী সম্বন্ধে বিতণ্ডা শুরু করিল। উহারা লূতের নিকট হইতে তাহার মেহমানদেরকে অসৎ উদ্দেশ্যে দাবি করিল। তখন আমি উহাদের দৃষ্টিশক্তি লোপ করিয়া দিলাম, এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। প্রত্যুষে বিরামহীন শাস্তি তাহাদেরকে আঘাত করিল, এবং আমি বলিলাম, আস্বাদন করো আমার শাস্তি এবং সতর্ককারীর পরিণাম। আমি কুরআন সহজ করিয়া দিয়াছি উপদেশ গ্রহণের জন্য। অতএব উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? ফিরআউন সম্প্রদায়ের নিকট আসিয়াছিল সতর্ককারী, কিন্তু উহারা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করিল। অতঃপর পরাক্রমশালী ও সর্বশক্তিমান রূপে আমি উহাদেরকে সুকঠিন শাস্তি দিলাম। তোমাদের মধ্যকার কাফিররা কি উহাদের অপেক্ষা শ্রেষ্ঠ? নাকি তোমাদের অব্যাহতির কোনো সনদ রহিয়াছে পূর্ববর্তী কিতাবে? ইহারা কি বলে, আমরা এক সংঘবদ্ধ অপরাজেয় দল? এই দল তো শীঘ্রই পরাজিত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে, কিন্তু কিয়ামত উহাদের শাস্তির নির্ধারিত কাল, ও কিয়ামত হইবে কঠিনতর ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত ও বিকারগ্রস্ত। যেদিন উহাদের উপর করিয়া টানিয়া লইয়া যাওয়া হইবে জাহান্নামের দিকে, সেই দিন বলা হইবে, জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। আমি সকল কিছু সৃষ্টি করিয়াছি নির্ধারিত পরিমাপে। আমার আদেশ তো একটি কথায় নিষ্পন্ন চক্ষুর পলকের মতো। আমি ধ্বংস করিয়াছি তোমাদের মতো দলগুলিকে। অতএব উহা হইতে উপদেশ গ্রহণকারীর কেহ আছে কি? উহাদের সমস্ত কার্যকলাপ আছে আমল নামায়, আছে ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ। মুত্তাকিরা থাকিবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে, যোগ্য আসনে, সর্বময় কর্তৃত্বের অধিকারী আল্লাহর সান্নিধ্যে। সূরা কামার শেষ হলো। 55 নম্বর সূরা, সূরা রহমান।
78 আয়াত 3 রুকু মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়াছেন কোরআন, তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ, তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে। সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে, তৃণলতা ও বৃক্ষাদি তাহারই সেজদায় রত রহিয়াছে। তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড, যাহাতে তোমরা সীমালঙ্ঘন না করো মানদণ্ডে। ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য। ইহাতে রহিয়াছে ফলমূল ও খরজুর বৃক্ষ, যাহার ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়ামাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তিনি 2 উদয়াচল ও 2 অস্তাচলের নিয়ন্তা। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তিনি প্রবাহিত করেন 2 দরিয়া, যাহারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রহিয়াছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করিতে পারে না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমূহ তাহারই নিয়ন্ত্রণাধীন। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমাময় মহানুভব। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যরত। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, আকাশমণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? যেই দিন আকাশ বিদীর্ণ হইবে, সেই দিন উহা রক্ত রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেই দিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে, না জিনকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? অপরাধীদের পরিচয় পাওয়া যাইবে উহাদের লক্ষণ হইতে, উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত। উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটোছুটি করিবে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তাহার জন্য রহিয়াছে 2টি উদ্যান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে রহিয়াছে প্রবাহমান 2 প্রস্রবণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে রহিয়াছে প্রত্যেক ফল 2 প্রকার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে। 2 উদ্যানের ফল হইবে নিকটবর্তী। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেই সকলের মাঝে রহিয়াছে বহু আনত নয়না, যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাহারা যেন পদ্মরাগ ও প্রবাল। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে? সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? এই উদ্যানদ্বয় ব্যতীত আরও 2টি উদ্যান রহিয়াছে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ঘন সবুজ এই উদ্যান 2টি। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে আছে উচ্ছলিত 2 প্রস্রবণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে?
সেখানে রহিয়াছে ফলমূল খরজুর ও আনার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেই উদ্যানসমূহের মাঝে রহিয়াছে সুশীলা সুন্দরীগণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাহারা হুর, তাঁবুতে সুরক্ষিত। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ইহাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? কত মহান তোমার প্রতিপালকের নাম, যিনি মহিমাময় ও মহানুভব। সূরা আর রহমান শেষ হলো। 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, 96 আয়াত, 3 রুকু, মক্কি সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন কিয়ামত ঘটিবে, ইহার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না। ইহা কাহাকেও করিবে নীচ, কাহাকেও করিবে সমুন্নত। যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে, ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায়। এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে 3 শ্রেণীতে। ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, এবং বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল। আর অগ্রবর্তী গণিত অগ্রবর্তী, উহারাই নৈকট্যপ্রাপ্ত নিয়ামতপূর্ণ উদ্যানে। বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, আর অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে। স্বর্ণখচিত আসনে উহারা হেলান দিয়া বসিবে, পরস্পর মুখোমুখি হইয়া। তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা, পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া। সেই সুরা পানে তাহাদের শির পীড়া হইবে না, তাহারা জ্ঞান হারাও হইবে না, এবং তাহাদের পছন্দ মতো ফলমূল আর তাহাদের ঈপ্সিত পাখির গোস্ত লইয়া। আর তাহাদের জন্য থাকিবে আয়ত লোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ, তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ। সেখানে তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম আর সালাম বাণী ব্যতীত। আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুল বৃক্ষ, কাদি ভরা কদলী বৃক্ষ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবাহমান পানি ও প্রচুর ফলমূল, যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধও হইবে না, আর সমুচ্চ শয্যাসমূহ। উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে, উহাদেরকে করিয়াছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা ডান দিকের লোকদের জন্য। তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে। আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল, উহারা থাকিবে অতুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়, যাহা শীতল নয়, আরামদায়কও নয়। ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে, এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। আর উহারা বলিত, মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা, এবং আমাদের পূর্বপুরুষগণও? বলো, অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে, এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে। পরে তোমরা পান করিবে উহার উপর অতুষ্ণ পানি, আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়। কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন। আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না? তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি, এবং আমি অক্ষম নই তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে, এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন করো না কেন? তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি? তোমরা কি উহাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা। আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি।
বরং আমরা হাত সর্বস্ব হইয়া পড়িয়াছি। তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ? তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো, না আমি উহা বর্ষণ করি? আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি? তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের, অবশ্যই ইহা এক মহা শপথ। যদি তোমরা জানিতে, নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন, যাহা আছে সুরক্ষিত কিতাবে। যাহারা পূত পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না। ইহা জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে, এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ? পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয় এবং তখন তোমরা তাকাইয়া থাকো, আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও, তবে তোমরা উহা ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও? যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তবে তাহার জন্য রহিয়াছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তাহাকে বলা হইবে, হে দক্ষিণ পার্শ্ববর্তী, তোমার প্রতি শান্তি। কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়, তবে রহিয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা এবং দহন জাহান্নামের। ইহা তো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা ওয়াকিয়া শেষ হলো। 57 নম্বর সূরা, সূরা হাদিদ, 29 আয়াত, 4 রুকু, মাদানী সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আকাশমণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই। তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি আদি, তিনি অন্ত, তিনি ব্যক্ত, তিনি গুপ্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। তিনি 6 দিবসে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন, অতঃপর আরশে সমাসীন হইয়াছেন। তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয়, এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সঙ্গেই আছেন। তোমরা যাহা কিছু করো, আল্লাহ তাহা দেখেন। আকাশমণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই, এবং আল্লাহরই দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে। তিনি রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে, এবং তিনি অন্তর্যামী। তোমরা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনো, এবং আল্লাহ তোমাদেরকে যাহা কিছুর উত্তরাধিকারী করিয়াছেন তাহা হইতে ব্যয় করো। তোমাদের মধ্যে যাহারা ঈমান আনে ও ব্যয় করে, তাহাদের জন্য আছে মহা পুরস্কার। তোমাদের কি হইল যে তোমরা আল্লাহতে ঈমান আনো না, অথচ রাসূল তোমাদেরকে তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনিতে আহ্বান করিতেছে, এবং আল্লাহ তোমাদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন, যদি তোমরা বিশ্বাসী হও। তিনি তাহার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেন, তোমাদেরকে অন্ধকার হইতে আলোকে আনিবার জন্য। আল্লাহ তো তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। তোমরা আল্লাহর পথে কেন ব্যয় করিবে না? আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যাহারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে, তাহারা এবং পরবর্তীরা সমান নয়। তাহারা মর্যাদায় শ্রেষ্ঠ উহাদের অপেক্ষা, যাহারা পরবর্তীকালে ব্যয় করিয়াছে ও যুদ্ধ করিয়াছে। তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়াছেন। তোমরা যাহা করো, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। কে আছে যে আল্লাহকে দিবে উত্তম ঋণ? তাহা হইলে তিনি বহু গুণে ইহাকে বৃদ্ধি করিবেন তাহার জন্য, এবং তাহার জন্য রহিয়াছে সম্মানজনক পুরস্কার। সেদিন তুমি দেখিবে মুমিন নর নারীগণকে
তাহাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পার্শ্বে তাহাদের জ্যোতি ছুটিতে থাকিবে। বলা হইবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তোমরা স্থায়ী হইবে, ইহাই মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলিবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাহাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করিতে পারি। বলা হইবে, তোমরা তোমাদের পিছনে ফিরিয়া যাও ও আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর, যাহাতে একটি দরজা থাকিবে। উহার অভ্যন্তরে থাকিবে রহমত এবং বহির্ভাগে থাকিবে শাস্তি। মুনাফিকরা মুমিনদেরকে ডাকিয়া জিজ্ঞাসা করিবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তাহারা বলিবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করিয়াছ। তোমরা প্রতীক্ষা করিয়াছিলে, সন্দেহ পোষণ করিয়াছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মোহাচ্ছন্ন করিয়া রাখিয়াছিল। অবশেষে আল্লাহর হুকুম আসিল, আর মহাপ্রতারক তোমাদেরকে প্রতারিত করিয়াছিল আল্লাহ সম্পর্কে। আজ তোমাদের নিকট হইতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হইবে না, এবং যাহারা কুফরি করিয়াছিল তাহাদের নিকট হইতেও নয়। জাহান্নামই তোমাদের আবাসস্থল, ইহাই তোমাদের যোগ্য। কত নিকৃষ্ট এই পরিণাম! যাহারা ঈমান আনে তাহাদের হৃদয়ে ভক্তি বিগলিত হইবার সময় কি আসে নাই? যাহারা ঈমান আনে তাহাদের হৃদয় ভক্তি বিগলিত হইবার সময় কি আসে নাই আল্লাহর স্মরণে, এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তাহাতে? সময় কি আসে নাই আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হইয়াছে তাহাতে? এবং পূর্বে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের মতো যেন উহারা না হয়। বহুকাল অতিক্রান্ত হইয়া গেলে যাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল, উহাদের অধিকাংশই সত্যত্যাগী। জানিয়া রাখো, আল্লাহ এই ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন। আমি নিদর্শনগুলি তোমাদের জন্য বিশদভাবে ব্যক্ত করিয়াছি, যাহাতে তোমরা বুঝিতে পারো। দানশীল পুরুষগণ ও দানশীল নারীগণ এবং যাহারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাহাদেরকে দেওয়া হইবে বহু গুণ বেশি, এবং তাহাদের জন্য রহিয়াছে সম্মানজনক পুরস্কার। যাহারা আল্লাহ ও তাহার রসুলে ঈমান আনে তাহারাই তাহাদের প্রতিপালকের নিকট সিদ্দিক ও শহীদ। তাহাদের জন্য রহিয়াছে তাহাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি। এবং যাহারা কুফরি করিয়াছে ও আমার নিদর্শন অস্বীকার করিয়াছে উহারাই জাহান্নামের অধিবাসী। তোমরা জানিয়া রাখো, পার্থিব জীবন তো ক্রিয়া, কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। উহার উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, ফলে তুমি উহা পীত বর্ণ দেখিতে পাও। অবশেষে উহা খড়কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে, যাহা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো, যাহা প্রস্তুত করা হইয়াছে তাহাদের জন্য যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণে ঈমান আনে। ইহা আল্লাহর অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি ইহা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। পৃথিবীতে অথবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি উহা সংঘটিত করিবার পূর্বেই উহা লিপিবদ্ধ থাকে। আল্লাহর পক্ষে ইহা খুবই সহজ। ইহা এই জন্য যে তোমরা যাহা হারাইয়াছ তাহাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যাহা তিনি তোমাদেরকে দিয়াছেন তাহার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদেরকে। যাহারা কার্পণ্য করে ও মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয়, এবং যে মুখ ফিরাইয়া নেয়, সে জানিয়া রাখুক আল্লাহ তো অভাবমুক্ত, প্রশংসার্য। নিশ্চয়ই আমি আমার রাসূলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণসহ, এবং তাহাদের সঙ্গে দিয়াছি কিতাব ও ন্যায়নীতি, যাহাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। আমি লৌহ দিয়াছি, যাহাতে রহিয়াছে প্রচণ্ড শক্তি ও রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। ইহা এই জন্য যে আল্লাহ প্রকাশ করিয়া দেন, কে প্রত্যক্ষ না করিয়াও তাহাকে ও তাহার রাসূলগণকে সাহায্য করে। অবশ্যই আল্লাহ শক্তিমান, পরাক্রমশালী। আমি নূহ ও ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করিয়াছিলাম, এবং আমি তাহাদের বংশধরগণের জন্য স্থির করিয়াছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু উহাদের অল্পই সৎ পথ অবলম্বন করিয়াছিল, এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। অতঃপর আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসূলগণকে, এবং অনুগামী করিয়াছিলাম
মারিয়াম তনায় ঈসাকে, আর তাহাকে দিয়াছিলাম ইঞ্জিল, এবং তাহার অনুসারীদের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া। আর সন্ন্যাসবাদ, ইহা তো উহারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করিয়াছিল। আমি উহাদেরকে ইহার বিধান দেই নাই, অথচ ইহাও উহারা যথাযথভাবে পালন করে নাই। উহাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছিল উহাদেরকে আমি দিয়াছিলাম পুরস্কার, এবং উহাদের অধিকাংশই সত্যত্যাগী। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং তাহার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তাহার অনুগ্রহে তোমাদেরকে দিবেন দ্বিগুণ পুরস্কার, এবং তিনি তোমাদেরকে দিবেন আলো, যাহার সাহায্যে তোমরা চলিবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করিবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ইহা এই জন্য যে কিতাবীগণ যেন জানিতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপরও উহাদের কোনো অধিকার নাই। অনুগ্রহ আল্লাহরই ইখতিয়ারে, যাহাকে ইচ্ছা তাহাকে তিনি তাহা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। সদাকাল্লাহুল আযীম ও সদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ২৭তম পারা শেষ হলো, সেই সাথে সূরা হাদীদও শেষ হলো। আগামীকাল ইনশাল্লাহ পরবর্তীতে যখনই বসি ২৮তম পড়া পড়ব, যদি আল্লাহ চান। আল্লাহ গফুরুর রহিম, ভুল ত্রুটি আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। আর মাত্র ৩ পারা আছে, রোজারও আর ৫ দিন আছে হয়তো। আমি চেষ্টা করছি বাংলাটা পড়ার, জানি না কে বা কারা শুনছেন বা শুনবেন। কারো কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন। আর ৩০ পারা শেষ হয়ে যাওয়ার পর নিয়ত করেছি কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনা করব। সে বিষয়েও যদি কারো কোনো থাকে, কারো কোনো পরামর্শ থাকে, জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।